ওবিসি মামলার জেরে সব সরকারি চাকরির নিয়োগ বন্ধ। পশ্চিমবঙ্গে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই আপনাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। কয়েকদিন আগে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 2011 সালের পর থেকে যারা ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করা হবে। নিউজ চ্যানেল মারফত জানা যায় প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। হাইকোর্টের এই রায়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচারের সময় জানিয়েছিলেন এই রায় তারা মানেন না। এরপর সেই হাইকোর্টের রায়কে ঘিরে রাজ্য সরকারের বিরাট সিদ্ধান্ত, ডব্লিউবিসিএস সহ রাজ্যের অন্যান্য চাকরির নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত হাইকোর্টের কী রায় রয়েছে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল 2011 সালের পর থেকে যে সকল নতুন ওবিসি সার্টিফিকেট অনুমোদন করা হয়েছিল সেই সকল সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এ প্রসঙ্গে জানানো হয়েছিল প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে জানানো হয়েছিল যে সকল ব্যক্তি এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে, কিন্তু এই সার্টিফিকেট দিয়ে তারা নতুন চাকরি পাবে না। এবারে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। অনির্দিষ্টকালের জন্য রাজ্য নিয়োগে স্থগিতাদেশ। রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তো শিক্ষক নিয়োগ স্থগিত রয়েছে। আবার সম্প্রতি একটি সংবাদ সূত্রের খবর, ডব্লিউবিসিএস সহ পশ্চিমবঙ্গে অন্যান্য সরকারি চাকরির নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এ প্রসঙ্গে জানা যাচ্ছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা স্থগিতাদেশ দেবে ততদিন পর্যন্ত রাজ্যে ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নিয়োগ বন্ধ থাকবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি মামলার। যদি আপডেটটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।